হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমারই নতুন ক্লাসে। তোমরা নিশ্চয়ই সামনে থেকে বলতে পেরেছো আজকে ক্লাস হচ্ছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। দেখো, আমি তোমাদের একটা কথা বলে দিই, এটা আমাদের চ্যানেলের কোনো ভুল হোক কিংবা কী জানি কোনো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের এই ভিডিওটি দেখে না, তবুও আমি তোমাদের জন্য আবার একবার নিয়ে এসেছি এখানে ফিজিক্যাল সায়েন্সের সলিউশন। আমরা যে ফার্স্ট সামিটিগুলো ছেড়েছিলাম সেখানে প্রায় দশম শ্রেণীর কোনো ছাত্রছাত্রী খুব একটা ভালো না দেখার জন্য আমরা সেগুলো ছেড়ে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আবার একবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই ভৌত বিজ্ঞানের সেকেন্ড সামিটির সমস্ত শর্ট কোশ্চেন উত্তরগুলো। দেখো, তোমাদের গ্রুপের উত্তরগুলো এখানে তো দেওয়া আছে, আমি তাই তোমার জন্য গ্রুপের উত্তরগুলো আজকের ক্লাসে করে দেবো। তাই তোমার ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে। এখানে কোন কোন স্কুলগুলো করে দেবো, স্কুল নম্বর 1, স্কুল নম্বর 2, স্কুল নম্বর 3 এবং স্কুল নম্বর 4, টোটাল 4টি স্কুলের সমস্ত প্রশ্নগুলো করে দেবো। তাই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ চলেছে, তাই সম্পূর্ণ দেখবে। আর প্লিজ তোমরা তোমাদের সমস্ত বন্ধুদেরকে এটা শেয়ার করে দেবে যাতে আমাদের চ্যানেলে একটু ভিউজটা পারে। তাই তোমাদের জন্য আমি তোমাদের তখন সমস্ত প্রশ্নোত্তর দিয়ে দেবো। তাহলে ঠিক আছে, চলো শুরু করা যাক। 1 নম্বর স্কুল থেকে, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এখানে একে থেকে উত্তরগুলো তোমাদের বইতে শেষে করে দেওয়া আছে, আমি 2 দিকগুলো করে দিচ্ছি। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন বলছো যে এসটিপিতে 2.24 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কত গ্রাম। দেখো, আমরা কি জানি নাইট্রোজেনের ভর কত গ্রাম, 28 গ্রাম। আমি এখানে দেখো উপরে দিয়ে লিখছি 28 গ্রাম, তাহলে সেটা কত 22.4 লিটার হলে, কিন্তু দেখো একটা দশমিক সরিয়ে দিয়েছে, কত হচ্ছে এটা 2.24 হয়ে গেছে। যেহেতু এদিকে একটা দশমিক সরে এসেছে, তাই এখানে একটা দশমিক সরে আসে, মানে কত হবে 2.8 গ্রাম। এরপরে অথবা দাগে এসটিপিতে 1 গ্রাম অনু কোনো গ্যাসীয় পদার্থের আয়তন, এটা হচ্ছে অনুসংখ্যা, যেহেতু আয়তন বলেছে তাই উত্তরটা হবে কি 22.4 লিটার। এরপরে দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তরলে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব ধর্ম, কথাটি সত্য। তৃতীয় প্রশ্ন, ইঞ্জেন হজের পরীক্ষা দ্বারা পদার্থের কোন ধর্ম পরিমাপ করা হয়, উত্তরটা হবে তাপ পরিবাহিতাঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2.4 বার্লোর চক্রে এসি বা পরিবর্তী প্রবাহ প্রয়োগ করলে কী হবে, উত্তরটা হবে ঘূর্ণন বন্ধ হয়ে যাবে, মানে এখানে অবশ্যই ডিসি প্রয়োগ করতে হবে। 2.5 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, উত্তরটা হবে 90 ডিগ্রি। এরপরে 2.6 প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে তোমার ক্যাথোডিক উৎপন্ন হয়, যেহেতু বলেছে ক্যাথোডিক উৎপন্ন হবে। দেখো, তার মানে কি Na প্লাস এক্ষেত্রে ধনাত্মক আয়ন যুক্ত আছে, তার সঙ্গে একটা ইলেকট্রন যুক্ত হয়ে সেটা সোডিয়ামে পরিণত হবে। এরপরে 2.7 বলছিল যে দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো, একটা হবে NaCl, একটা হবে NaOH। NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaCl মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা যাকে বলে আমরা সাধারণ নুন বলে বলি। 2.8 নাইট্রোজেন একটি বর্ণহীন গ্যাসের নাম লেখো, N2O। নাইট্রাস অক্সাইড N2O, যারা হচ্ছে বর্ণহীন। এরপরে অয়েল অফ ভিন্ট্রিয়ল কাকে বলা হয়, খুবই সহজ প্রশ্ন, উত্তরটা হবে H2SO4 কে বলা হয় অয়েল অফ ভিন্ট্রিয়ল। 2.9 প্রেসার কুকার তৈরি করতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়, উত্তরটা হবে অ্যালুমিনিয়ামের ধাতু সংকর এই ক্ষেত্রে ব্যবহার করা হয়, কেননা এখানে অ্যালুমিনিয়াম ধাতু খুবই শক্ত হয় এবং এর সেলফ প্রোটেক্টিং পাওয়ার থাকার জন্য একে প্রেসার কুকার হিসেবে ব্যবহৃত হয়। এরপরে অথবা বলছিল যে কপারের একটি ব্যবহার লেখো, থালা বাসন তৈরিতে ব্যবহৃত হয়, হয়ে গেল। এরপর দেখো, যেমন বলেছিলাম এরপর আবার একটা নিয়ে এসেছি 2 নম্বর স্কুল, বালুরঘাট গার্লস হাই স্কুল। একেবারে উত্তরগুলো আমি তোমাদের এখানে দাগিয়ে দিচ্ছি, কিংবা তোমার যদি কোনো সন্দেহ থাকে তাহলে তোমাদের বই শেষে উত্তরগুলো দেওয়া তোমরা দেখে নিতে পারো। 2 দাগি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, তাহলে আণবিক ওজন কত হবে, এটা তোমরা নিশ্চয়ই জানো যে আণবিক ওজন সমান 2 গুণিতক বাষ্প ঘনত্ব, তার মানে কত হবে 32 গুণিতক 2, আর 32কে 2 দিয়ে গুণ করলে কত হবে 64, এটা হচ্ছে কি 64। অথবা দাগে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত। দেখো, অ্যামোনিয়া গ্যাসের ভর কত 17 গ্রাম, 17 গ্রামে কত 22.4 লিটার, কিন্তু কত দেওয়া ছিল 1.7 গ্রাম, 1.7 গ্রামে কত হবে এটা, তাহলে এখানে এদিকেও একটা দশমিক সরে আসবে, ঠিক আগের স্কুল যেমন প্রশ্নটা ছিল তেমন কত হবে 2.24 লিটার, মানে যদি এদিকে একটা দশমিক সরে আসে তাহলে এদিকেও একটা দশমিক সরে আসে, তার উত্তর হবে কত 2.24 লিটার। এটা কীভাবে তোমরা বুঝিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্ন দেখো কী দেওয়া ছিল, শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত, অবশ্যই উত্তর হবে 0। এরপরে 2.3 তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্র সংকেত কি, θ⁻⁻1। অথবা প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, দুটি ফলকের বিপরীত পৃষ্ঠে মধ্যে তাপমাত্রা পার্থক্য না থাকলে তাহলে তাপের পরিবহন হবে না, কথাটি সত্য। এরপরে 2.4 EMF এর সংকেত লেখো, উত্তরটা হবে সংকেত বলছি একক লেখো। EMF এর এককটা হচ্ছে ভোল্ট, যাকে সংক্ষেপে প্রকাশ করে ভি দ্বারা। এরপরে অথবা প্রশ্ন, ওহমের সূত্র মানে না এমন একটি উপাদান নাম লেখো, উত্তরটা হবে ডায়োড, ট্রায়োড, ট্রানজিস্টর, যেকোনো একটা লিখতে পারো। এরপরে দেখো কী দেওয়া ছিল 2.5 ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয়ে যায় কত তাপমাত্রায়। দেখো, এই প্রশ্ন উত্তর কী হবে, দেখো ধাতব পরিবাহী রোধ প্রায় শূন্য হয়ে যায় কোন তাপমাত্রায়, উত্তরটা হবে সংকট তাপমাত্রায়। এই সংকট তাপমাত্রা এমন একটা তাপমাত্রা যে ক্ষেত্রে যে কোনো পরিবাহী রোধ একেবারে শূন্য হয়ে যায় সংকট তাপমাত্রায়। এরপর দেখো 2.6 কোনো দ্রবণে Zn+
Na প্লাস Ag প্লাস আয়ন উপস্থিত আছে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়নটি প্রথমে মুক্ত হবে? উত্তরটা হবে Na প্লাস। Na প্লাস সবার আগে মুক্ত হবে, আর Zn2 প্লাস Ag প্লাস এগুলো পরে মুক্ত হবে। 2.7 তামার চামচে রূপোর তড়িৎ লেপনে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়? দেখো এখানে কী দেওয়া, রূপোর তড়িৎ লেপন দেওয়া আছে, তাই ক্যাথোড হিসাবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড কী হবে? পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড ব্যবহার করা হবে। এরপর দেখো হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ কী হবে? এটা একদম সহজ প্রশ্ন, পচা ডিমের মতো গন্ধ। এরপর 2.9 থার্মিট মিশ্রণে Fe2O3 এবং অ্যালুমিনিয়াম চূর্ণের অনুপাত কত? Fe2O3টা 3 অণু এবং অ্যালুমিনিয়ামটা 1 অণু মিশিয়ে অনুপাত তৈরি করা হয়েছে। এবং অর্থবাদে কী বলেছিল দেখো, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? উত্তরটা হবে জিঙ্ক। ক্যালামাইন হলো জিঙ্ক ধাতুর আকরিক। দেখো ঠিক যেমন বলছিলাম, তারপর দেখো 3 নম্বর স্কুল বিষ্ণুপুর হাই স্কুল এইচএস। এই স্কুলটা কী দেওয়া ছিল দেখো, গ্রুপ এ একে দেখে উত্তরগুলো তোমাদের তো বলেছিলাম বই শেষে দেওয়া আছে, আমি তোদের দিয়েছি 2-এর দাগের স্কুলে, 2-এর দাগে মানে গ্রুপ বিতে। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 শূন্যস্থান পূরণ কর। গ্যাসে আণবিক ওজন সমান 2 গুণিতক বাষ্প ঘনত্ব। 2.2 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বায়ুর তাপীয় প্রসারণের ফলে দুধ উতলে ওঠে, মানে বায়ুর ভিতরে তাপীয় প্রসারণ থাকে বলে দুধ উতলে ওঠে। প্রশ্নটা খুব ইন্টারেস্টিং হলো, উত্তরটা হবে কিন্তু সত্য। 2.3 কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ গ্যাস পদ্ধতিতে সঞ্চালিত হয়। উত্তরটা হবে পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। 2.4 একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। উত্তরটা হবে সিলিকন। 2.5 বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী কোন ধাতু দ্বারা তৈরি? দেখো এটা আমি উত্তর সাইডে লিখে দিচ্ছি। বৈদ্যুতিক ইস্ত্রি তো ইস্ত্রির ক্ষেত্রে নিকেল থাকবে, তোমরা হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। উত্তরটা হবে দেখো নিকেল, ক্রোমিয়াম এবং লোহা, এই তিনটি থাকবে, নিকেল, ক্রোমিয়াম আর লোহা। এরপরে অথবা দেখে শূন্যস্থান পূরণ করো। রোধাঙ্কের অনন্য হলো, উত্তরটা হবে তাপ পরিবাহিতাঙ্ক বা শুধু পরিবাহিতাঙ্ক, কিন্তু তাপ তোমাদের যদি এখানে তাপ দিয়ে দেওয়া আছে তাই তোমাদের এখানে তাপটা লিখলে খুব ভালো হয়। উত্তরটা হবে তাপ পরিবাহিতাঙ্ক। 2.6 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। উত্তরটা হবে কি অ্যালুমিনিয়াম। উত্তরটা হবে কি অ্যালুমিনিয়াম বা Al। 2.7 কী দেওয়া ছিল দেখো, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখুন। গ্লুকোজে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, কথাটা মিথ্যা। তাহলে গ্লুকোজে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, তাহলে আমরা কোনো সময় গ্লুকোজ খেতে পেতাম না, বা আমাদের শরীরে গ্লুকোজ ফ্রুক্টোজ সেগুলো থাকতো না। এর ঠিক অথবা প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। তামার প্রলেপটি বিশুদ্ধ ড্যাশ পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। দেখো তামা প্রলেপ দেওয়ার ক্ষেত্রে কপার পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। 2.8 অ্যামোনিয়া জলীয় দ্রবণের সংস্পর্শে লিটমাসের বর্ণ কীরকম পরিবর্তন হয়? লাল থেকে নীল হয়। নেসলা বিকারক কি? এটা বড় প্রশ্ন, এটা তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 2.9 থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে কী ব্যবহৃত হয়? উত্তরটা হবে অ্যালুমিনিয়াম। থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। এরপর দেখো আমার কথা অনুযায়ী আজকে এটা হচ্ছে আমার শেষ স্কুল, 4 নম্বর স্কুল চাকদহ রামলাল একাডেমি। গ্রুপের উত্তরগুলো তোমাদের এখানে লিখে দিয়েছি, কিংবা তোমাদের যদি মনে হয় এগুলো সন্দেহ হয় তাহলে তোমরা বই শেষে লিখে নিতে পারো। এরপর দেখো সরাসরি চলে যাচ্ছি পরে গ্রুপ বিতে। কী দেওয়া ছিল দেখো, 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 কোনো গ্যাসে বাষ্প ঘনত্ব 14, 2 মোল গ্যাসের ভর কত? দেখো আমাদের এখানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, সেখানে আমার আণবিক ওজন আসতে হবে, তাহলে বাষ্প ঘনত্ব গুণিতক 2 সমান আণবিক ওজন, তাহলে আণবিক ওজন কত হবে? 28 হবে আণবিক ওজন, কিন্তু সেটা হচ্ছে 1 মোল, যেহেতু 2 মোল বলছে আমাকে আরও দিয়ে গুণ করতে, মানে কত? 28 থেকে 2 সমান কত? 56 গ্রাম। অথবা দাগি এনটিপিতে 67.2 লিটার অক্সিজেনে ভর কত? দেখো 22.4 লিটারে তো 22.4 লিটারে কত হয়? 1, তাহলে কত? 67.2, সেক্ষেত্রে কত হবে? 3 হবে। কেন দেখো 67.2কে যদি আমরা 22.4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো? উত্তরটা হবে 3, কারণ উত্তরটা হবে কত? 3 মোল, তাহলে অক্সিজেনের মোল সংখ্যা কত হবে? 3। এরপরে কী দেওয়া ছিল দেখো, 2.2 শূন্যস্থান পূরণ করো। গ্যাসের চাপ প্রসারণ এর গুণাঙ্কের মান কত? উত্তর হবে 1/273। এরপরে কী দেওয়া ছিল দেখো, 2.3 এসআইতে দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্কের একক কি? পার কেলভিন বা পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট। তোমাদের এখানে পার কেলভিনটা লেখা বেশি যুক্তিযুক্ত। 2.4 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কী দেওয়া ছিল দেখো, সুইচ লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, কথাটি সত্য। এরপরে 2.5 বৈদ্যুতিক মোটরে ঘূর্ণন কোন নীতি মেনে চলে? উত্তরটা হবে বার্লোর চক্র নিয়ম মেনে চলে। অথবা দেখে প্রশ্ন, তাপবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপবিদ্যুৎ উৎপাদনের সময় তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.6 তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বার ব্যবহার করা হয়? এখানে বিচারণের সময় কোন তড়িৎদ্বার ব্যবহার করা হয়? এখানে দেখো উত্তরটা হবে ক্যাথোড। দেখো এটা তোমার মনে রাখবে কী করে? মনে হবে কবি মানে ক্যাথোডে বিজারণ, তাই যেহেতু দেওয়া আছে বিজারণ তার উত্তরটা হবে কি? ক্যাথোড। এর অথবা প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই প্রশ্ন উত্তরটা এখনও পর্যন্ত জানা নেই, যদি জানতে পারি তাহলে আমি অবশ্যই তোমাকে জানাবো। এরপরে 2.7 সোনা তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কোন পদার্থ নেওয়া হয় ও তার সংকেত লেখুন। দেখো এখানে কি বলছিল, তড়িৎ লেপন, সোনা তড়িৎ লেপন নেওয়া হয়েছিল,
তাহলে সোনা যেহেতু তরিতম নেওয়া হচ্ছে, এটা হবে পটাশিয়াম অরোসায়ানাইড, যার সংকেতটা হচ্ছে KAUCN2। এরপরে 2.8 ওলিয়ামের সংকেত লেখুন। ওলিয়ামের সংকেত হচ্ছে H2H2S2O7, যেটাকে হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, H2H2O7। 2.9 কাঁসার উপাদানগুলি কী কী? কপার আর টিন। কাঁসার উপাদান হচ্ছে কি? কপার আর টিন, CuRSN, এটা হচ্ছে কাঁসার উপাদান। এর সঙ্গে দেখো আজকের ক্লাসটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। 4টে স্কুল মানে দিয়ে দিলাম, ঠিক এভাবে আর 3টে অথবা 4টে ভিডিওর মধ্যেই তোমাদের সমস্ত স্কুলও দিয়ে দেবো। তারপরে তোমার জন্য আরও জীবন বিজ্ঞানগুলো আসতে চলেছে, সেগুলো দেখছিলাম। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর প্রথমে যেটা বলেছিলাম, অবশ্যই তোমাদের বন্ধুদের এটা শেয়ার করে দেবে, যাতে তারা একটু ভালোতে এই প্রশ্নগুলো জানতে পারে। তাহলে আজকে ক্লাসটা শেষ করলাম, দেখা হচ্ছে এরপর এক ক্লাসে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।